এজন্য আপনি গুনাহ যেখানেই করেন, পাপাচার আমি আর আপনি যেখানেই করি না কেন, তো 8টা সাক্ষী মালিকের হাজির হয়ে যায়। মালিকের 8টা সৈন্য এখানে হাজির থাকে, যদিও সেগুলোকে আমি মনে করতেছি আমার। 1 নম্বর সাক্ষী হলো জমিন। বান্দা যখন গুনাহ করে, তো যেই জমিনে গুনাহ করে ওই জমিন সাক্ষী হয়ে যায়। এটা মালিকের হাসরের ময়দানে মালিক যখন তাকে হুকুম করবেন, বলার ক্ষমতা দিবেন, তখন জমিন বলে দিবে। 2য় নাম্বার, বান্দা যখন গুনাহ করে দ্বিতীয় যে সাক্ষীটা হয় সেটা হলো সময়। সময় আমরা তো মনে করি ঘড়ির কাঁটা শুধু ঘোরে, 24 ঘন্টা ঘোরে, কিন্তু এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্য, মালিকের পক্ষ থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করে। এজন্য রাত আর দিন এগুলো আমাদের গুনাহের উপরে কি হয়ে যায়, সাক্ষী হয়ে যায়। 3য় নাম্বার, বান্দা যখন গুনাহ করে, তো গুনাহ করার সাথে সাথে 3য় নাম্বার যেটা সাক্ষী হয় সেটা হলো বান্দার জবান। বান্দার কি জবান সাক্ষী হয়ে যায়। 4 নাম্বার, বান্দা যখন গুনাহ করে, 4র্থ নাম্বার, বান্দার বাকি যে আযা আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষী হয়ে যায় যে বান্দা গুনাহ করেছে। 5 নাম্বার, বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহর পক্ষ থেকে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দার আমলনামা নিজেই সাক্ষী দিবে যে আল্লাহ এই গুনাহ করেছে। 7 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী আমার আপনার জন্য দুনিয়ায় কাঁদছে, উহুদের ময়দানে দাঁত শহীদ করছে, সেই নবী, যেই নবী এখনো কবরে বসে আমাদের জন্য কাঁদে, আমাদের ফিকির করে, ওই নবীও আমাদের বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী যদি গুনাহ করি, নাফরমানি করি। 8 নাম্বার, সবচেয়ে বড় নাজুক সাক্ষী যেটা, সেটা হলো সবচেয়ে বড় সাক্ষী হবে আমাদের বিপক্ষে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ। কারণ আমরা যেখানেই যা কিছু করি না কেন, এটা সব সময় দেখেন কে,